বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ। এখন বেদাত আমাদের ইবাদতে ঢুকেছে মসজিদে, ঢুকেছে আজানে, ঢুকেছে নামাজে। আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আমাদের নামাজ অন্যায় থেকে ফিরাতে অনেকেরই পারে না, কারণ নামাজগুলোতে বেদাত ঢুকেছে, কবুল হয় না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা যাকাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান। হাদিস হলো যে বেদাতে লিপ্ত হয় তার নামাজ কবুল বন্ধ, রোজা কবুল বন্ধ, হজ কবুল বন্ধ, যাকাত কবুল বন্ধ, তার কোনো নেক আমল আর কবুল হয় না। এখন বেদাত মানে কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হলো সেই ইবাদতের নাম যে ইবাদত নবী এবং সাহাবাদের জামানায় ছিল না। যেমন আজানের আগে দুরুদ, আল্লাহর রাসূলের সাহাবাদের আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া। আমাদের দেশে অনেক জায়গায় আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপরে এবার আল্লাহু আকবার শুরু। আমি জিজ্ঞাসা করি, আমার এক আত্মীয় কাজ করে, কি রে ভাই, আমার বয়সে ছোট, আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়া, দুরূদ শরীফ পাইলি কই? কই ভাই পাই নাই। তো ফরজ কেন? কই মজা লাগে। মজার নাম ইসলাম না দলিলের নাম ইসলাম? আপনাদের এলাকায় ঈদের নামাজে আজান আসেনি? কথা বলেন। ঈদের নামাজে আজান আছে? যদি কেউ দেয় ভালো লাগবে? ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতে যায় আর রুকু করা শুরু করলো, সেজদা করা শুরু করলো। জানাজার নামাজে দাঁড়ায় রুকু সেজদা দিলে আমরা খুশি হব? সে যদি কয় এটা তো ভালো কাম, আমরা বলবো বিশ্বনবী যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, ওটার নাম ইসলাম হতে পারে না। আমাদের দেশে নামাজের মাঝে ঢুকেছে কত রকমের বিদআত, শুনলে চমকে উঠবেন। এ বিষয়ে আমি একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে। বইটা কই? এখানে চলে। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আজকে সময়ও কমে গেছে, 11:30 বাজতে বসছে। 20টার উপরে আমি অসঙ্গতি তুলে ধরেছি যেগুলো ইসলামে নাই, আমাদের দেশে ঢুকেছে। কইতে গেলে আপনার চেহারা বেজার হয়ে যাবে, চোখ কালো হয়ে যাবে। আরে হুজুর কয় কি? দুই একটা বললে বুঝবেন। আমাদের ইমাম যখন ভুল করে আমরা কি লোকমা দেই না? কি বলে দেই? অথচ এটা হাদিসে নাই। হাদিসে হলো লিররিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাইত তাসফীক। যদি ইমাম ভুল করে পুরুষরা বলবে সুবহানাল্লাহ, যদি মহিলা মুসল্লি থাকে তারা কথা না বলে হাতের উপরে হাত বাড়িয়ে দেবে। বিশ্বনবী শিখালেন সুবহানাল্লাহ বলে লোকমা দেও। এখন আপনি এই জায়গাতে আল্লাহু আকবার পাইলেন কই? খাওয়ার সময় রাসূল বলে দোয়া এটা, আপনি আরেকটা হাওলাত করলেন। টয়লেটে ঢুকতে রাসূল বলে এই দোয়া, আপনি আরেকটা লাগালেন, সওয়াব হবে? রাসূল বলেছেন যেখানে যেটা আমরাও করব সেখানে। আমার বন্ধু, নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। হাদিস সুস্পষ্ট, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ হবে তাকবীরে তাহরিমা দিয়া শুরু, সালাম ফিরায়া শেষ। এখন বাংলাদেশের নামাজ শুরু হয় ইন্নী ওয়াজ্জাহতু দিয়া। শতকরা 95-98 জন ইন্নী ওয়াজ্জাহতু দিয়া। আমি আবু দাউদের হাদিস এনেছি, পৃষ্ঠা হাদিস নাম্বার সহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্নী ওয়াজ্জাহতু দিয়া নামাজ ইন্নী ওয়াজ্জাহতু পড়তেন মাঝে মাঝে, তবে তাকবীরে তাহরিমা দেয়ার পরে। তাকবীরে তাহরিমা দেয়ার পরে সানা পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।
এটা আবার পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্তাহিয়াতু পড়তে বসতেন তখন তিনি রানের উপরে দুই হাত এভাবে ছড়ায়া দিতেন না, যেটা বাংলাদেশের 99% লোকে করতেছে। 99% রাসূল বল লোকমা দিবা সুবহানাল্লাহ দিয়া। আপনি আল্লাহু আকবার কই পাইছেন আমি জানি না, পাওয়ার কারণ আছে। আজ থেকে 150 বছর পিছনে যান, 150 বছর পিছনে পুরা বাংলাদেশে একটা টাইটেল মাদ্রাসাও ছিল না, একটা দাওরা মাদ্রাসাও ছিল না। টাইটেল পাস করবেন তো কলকাতা যান, দাওরা পাস করবেন দেওবন্দে যান, সরসিনাও নাই, সরমনায়ও নাই, ধামতিও নাই, দেওবন্দ আপনার হাটাজারিও নাই, মেখলও নাই, বুঝেন নাই? এগুলো সবগুলার বয়স 100 বছরের ভিতরে, বা 100, 1, 2, 5, 7। কিন্তু 150 বছর আগে কে দেশে মুসলমান ছিল না? আপনার দাদা 150 বছর আগে ছিল, তার দাদা ছিল। এখন তারা ইসলাম শিখছে কার কাছে? নামাজ শিখছে এমন কিছু লোকের কাছে যারা আবু দাউদও পড়ে নাই, বুখারীও পড়ে নাই, তিরমিজিও পড়ে নাই, কাশফও পড়ে নাই, বাইজাবিও পড়ে নাই, আইনিও পড়ে নাই, ফতুল বারী পড়ে নাই। তারা 5 ক্লাস 3 ক্লাস পাস, মুন্সি মৌলবী। এখন তাদের এলেম যতটুকু তারা শিখাইছেও তাদের দোষ দিয়া লাভ নাই। শিখবে কোথায়? মাদ্রাসায় তো নাই। 150 বছর আগে আমাদের ওলামায়ে কেরাম ছিল ফতুল, আপনার সবাই মকসুদুল মুমিনওয়ালা, এই জাতীয় কিতাবের বাহিরে বড় কিতাব ছিল, এই দেশে পড়ার লোক নাই। এখন যারা কম জেনেছে, কম জানার কারণে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন কি ভুলের উপরে থাকবেন? বেদাত শুরু করলে ইবাদত কবুল হওয়া বন্ধ। বিশ্বনবী বামরের উপরে বাম হাত এভাবে রাখতেন, ডান হাত বসার সাথে সাথে 53 বানায়া ফেলতেন। মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব এইভাবে হাত না রেখে ডান হাত করতেন এরকম। মধ্যমার সাথে বৃদ্ধা লাগাতেন, হাদিস নাম্বার সদে আছে। আপনি বলবেন যে হুজুর ওয়াজ করে চলে যাচ্ছেন, না, বই আছে, আপনি নিজে পাবেন, বাড়িতে যাইয়া হাদিস নাম্বার মিলাবেন, তাই তো। ডান বৃদ্ধাঙ্গুলের সাথে মধ্যমা আঙ্গুল লাগাইয়া তারপরে তিনি তর্জনীকে এভাবে খাড়া করে রাখতেন ইশারা দিয়া। কোন কোন হাদিসে পাওয়া যায় মাঝে মাঝে লাড়াতেন, লাড়ানোর হাদিসও আছে, লাড়াতেন না এই হাদিসও আছে। কিন্তু এইভাবে করে রাখতেন বসার সাথে সাথে সালাম ফিরানো পর্যন্ত। ওই যে আমাদের হুজুর শিখাইছে এভাবে, আমরাও শিখেছি এভাবে। হুজুর শিখাইছে ইন্নী ওয়াজ্জাহতু দিয়া শুরু, আমরাও শুরু করলাম তাই। হুজুর শিখাইছে লোকমা দিবা আল্লাহু আকবার দিয়া, আমরাও করলাম তাই। সালাম ফিরালাম, ফিরাইয়া বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার, আয়াতুল কুরসি পড়তেন। আরে রাসূল বলেছেন প্রতিটা ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। কি ফজিলত! 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই তাসবিহগুলো রাসূল পড়তেন। বাংলাদেশে এগুলো মরে গেছে, ইমাম সাহেবরাও অনেকে পড়ে না, মুসল্লিরাও পড়ে না। এইভাবে আরো অনেক জায়গায় পেঁচ লেগে গেছে। পেঁচ লাগলে আমল কবুল বন্ধ। বেদাতের সাথে মুসলমান সম্পর্ক ছিন্ন করতেই, হারাম বর্জন করতেই হবে, শিরিক ছেড়ে দিতেই হবে, কুফর বর্জন করতেই হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ।